পিনাকির জন্য আজকে আমরা এই 15 আগস্টে দাঁড়িয়েছি। তার কারণ হলো এই দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে, গণবিপ্লব সরকার গঠন হওয়ার পরে আজকের এই পরিস্থিতিতে জনগণ যেভাবে রাস্তায় স্বতঃস্ফূর্ত আন্দোলন করতেছে, আনন্দ উৎসব করতেছে, এটার অন্যতম যেই দিকগুলো হলো এই দেশ স্বাধীন হয়েছে, নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তো এর মধ্যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটেছে, পাশাপাশি আমাদের বন্ধু যে সাংবাদিকগুলো দেশের বাইরে অবস্থান করতেছে, গত সরকারের জুলুম নির্যাতন, তাদের বিভিন্ন মামলা হুমকি দামকির জন্য, যেমন সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক শাহেদ আলম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যাকে মনে করি পিনাকি দাদা, তারা বিভিন্ন সময় সর্বক্ষণ তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক ইয়াতে এসে আমাদের এই আন্দোলন কিভাবে আমরা চালাবো, কিভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছেন, প্রতিদিন উদ্বুদ্ধ করেছেন। সেই পিনাকি দাদা আজকে দেশের বাইরে, এই আজকে আনন্দ মুহূর্তে আমরা দাদাকে পাচ্ছি না। আমরা চাই এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার দাদাকে দ্রুত ফিরিয়ে আনা হোক এবং দাদার বিরুদ্ধে যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দাদাকে দ্রুত বাংলাদেশে ফিরে আসা হোক এবং দাদার নেতৃত্বে এই যুব সমাজ এই রাজপথ পাহারা দিবে এবং দেশের সকল কিছু এই যুব সমাজ রক্ষা করবে। পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দেখতে চান? এটা অবশ্যই জনগণের দাবি। আজকে আমরা যে সারাদিন যা দেখলাম, জনগণ এটাই বলতেছে, এখানে ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। আমরা চাই যে পিনাকি দাদা এবং ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আরও যারা আছে অনলাইন যোদ্ধা যারা ছিল, শাহেদ ভাই, তারপর মাহমুদুর রহমান আমাদের পত্রিকার যে মালিক, তারাগুলো অনেক নির্যাতিত হয়েছে। তারা দীর্ঘদিন পর্যন্ত আপনার অনলাইনে অ্যাক্টিভ ছিল এবং তাদের কথা এবং তাদের যে আপনার স্পিরিট, এদের দেখেই আমরা আরও উদ্বুদ্ধ বেশি হয়েছি তরুণ সমাজরা। আমরা চাই এই জন্য যে অনলাইন হয় ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেনকে অথবা আপনার পিনাকি চট্ট দাদাকে, দুইটা লোককে অন্তত আপনার উপদেষ্টা মণ্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। এবং দ্রুত তাদের যে মামলা ছিল, যত আওয়ামী লীগের আমলে যত মামলা করছে, এই মামলাগুলো দ্রুত তাদের প্রত্যাহার করে খুব দ্রুত তাদেরকে বাংলাদেশে আনার জন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে। থেকে পিনাকি যতদিন প্রবাসে আছেন, তিনি প্রবাসী থেকে আমাদের এই দেশকে যেখানে যেখানে ভুল, যেখানে যেখানে সমস্যা, তিনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা পিনাকির বক্তব্য শুনে আমাদের ছাত্র জনতা অনেক উদ্বুদ্ধ হয়েছে এবং এই দ্বিতীয় মুক্তিযোদ্ধার তিনি একজন লড়াকু সৈনিক, তার অনুপ্রেরণায় বাংলাদেশের ছাত্র জনতা অনেক ইন্সপিরেশন পেয়েছেন।